মাইলস্টোন ট্র্যাজেডিতে স্তব্ধ গোটা দেশ। জেলায় জেলায় মরদেহ দাফন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি। বিমান ট্র্যাজেডিতে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকার দাবিতে মাইলস্টোন কলেজ বিক্ষোভ, তোপের মুখে দুই উপদেষ্টা, ক্ষমা প্রার্থনা। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে 31, বিমান ল্যান্ড করাতে গিয়ে পাইলট ইজেক্ট করতে পারেনি, দাবি বিমান বাহিনী প্রধানের। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের, 24 জুলাইয়ের এসএসসি পরীক্ষাও স্থগিত। এবং কার ভুলে বিমান দুর্ঘটনা, ব্ল্যাক বক্স উদ্ধারের পর বোঝা যাবে, বললেন উপদেষ্টা সাখাওয়াত। জনবহুল এলাকায় প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলটের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে পুরো খবর। উপদেষ্টাদের মাইলস্টোন কলেজ ত্যাগে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মাইলস্টোন কলেজের সামনে যে 4 রাস্তার মোড় রয়েছে সেই জায়গাটাতে কিন্তু আসলে অবরোধ করে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং কিছুক্ষণ আগে প্রশাসনকে কিন্তু আসলে ভিতরে ঢুকতে দেয়নি মাইলস্টোন কলেজের মধ্যে। এবং সকাল থেকে আমরা জেনেছি যে উপদেষ্টাদের কয়েকজন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন কর্মকর্তাকে আসলে তারা আপনার অবরুদ্ধ করে রেখেছেন সকাল থেকে। এবং ঠিক 2টার কিছুক্ষণ পরেই এই প্রশাসনের একটা বড় একটা টিম তারা আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে তখনও তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধার পরে তাদের সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলে একটা পর্যায়ে প্রশাসনের সবাইকে আসলে কলেজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় এবং প্রায় দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী আপনার এই আলোচনার পরে আসলে তাদের যে গাড়িবহরটি তাদেরকে ঠিক কলেজ থেকে বের হয়ে আসার পরে এবং ঠিক 4 রাস্তার মোড়ে শিক্ষার্থীরা আবার সড়ক অবরোধ করে রাখে এবং এখন পর্যন্ত এই সড়ক আসলে অবরোধ করে রেখেছে। এবং প্রশাসনে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, পুলিশ এবং এপিবিএনের তারা আসলে এখনও শিক্ষার্থীদের সাথে কথা বলে যাচ্ছেন, তবে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমঝোতায় কিন্তু আসতে পারেননি। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে গাড়িবহরটি উপদেষ্টাদের গাড়িবহরটি বের করা হয়েছিল নিরাপত্তার সাথে আসলে সেই গাড়িবহরটি কিন্তু আবার কলেজের মধ্যে আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা এখনও আসলে সেখানেই অবস্থান করছেন। এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সমঝোতায় শিক্ষার্থীদের সাথে প্রশাসন আসতে পারেনি এবং পুরো 4 রাস্তার যে মোড় রয়েছে সেই 4 রাস্তার মোড়টি মাইলস্টোন কলেজের সামনে সেটি সম্পূর্ণই কিন্তু শিক্ষার্থীরা আসলে অবরুদ্ধ করে রেখেছে এবং প্রশাসনে যারা রয়েছেন তারাও এখানে অবস্থান করছেন এবং বেশ পুলিশ এবং এপিবিএনের যারা সদস্য রয়েছেন তাদের সদস্যরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে আপনার সড়কের এক পাশে আসলে অবস্থান নিয়েছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কথা বলে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে। তাদের যে 6 দফা দাবি ছিল, আমরা যতদূর জেনেছিলাম যে 6 দফার দাবি আসলে মানা হয়েছে এবং তারপরেই উপদেষ্টাদের ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই উপদেষ্টারা কিন্তু বের হয়ে ঠিক 4 রাস্তার মোড় পর্যন্ত যখন আসে তার আগেই আসলে শিক্ষার্থীরা অবরোধ করে দেয় এবং একটা সময় নিরাপত্তার স্বার্থে তাদেরকে আবার সেই কলেজের মধ্যে আসলে নিয়ে যাওয়া হয় এবং সেই অবস্থায় আসলে এখনও এক ধরনের থমথমে অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে এবং এক ধরনের আপনার শিক্ষার্থীরা কিন্তু ঠিক 4 রাস্তার মোড়ের যে কয়টি মোড় আছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখনও পর্যন্ত আসলে পুলিশের সাথে কোনো ধরনের সমঝোতায় তারা আসতে পারেননি এবং সেই সাথে তারা শিক্ষার্থী প্রতিনিধির সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন, তবে তারা উপদেষ্টারা আসলে বের হতে পারবেন কিনা বা উপদেষ্টাদের সাথে আসলে তাদের যে দাবি দেওয়ার যে বিষয়টি সেটি আসলে কতটা আপনার মানা হয়েছে এবং মানার পরেও আসলে যে 6 দফা দাবি ছিল সেটি বলা হচ্ছে মানা হয়েছে কিন্তু তারপরে মানার পর আসলে কেন আসলে আবার এই আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত আসলে কোনো তথ্য ঠিকমতো পাইনি। তবে আমরা দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে এবং নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে। সেই সাথে প্রশাসনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে তারা আসলে কথা বলে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত আমরা কোনো প্রশাসনের পক্ষ থেকেও কিছু জানতে পারিনি আসলে তারা শিক্ষার্থীদের আসলে মূল দাবি কী এবং শিক্ষার্থীরা আসলে কেন তাদেরকে বেরোতে দিচ্ছেন না আসলে এই সম্পর্কে আমরা এখনও আসলে কোনো ধরনের কোনো তথ্য আমরা জানতে পারিনি। তবে আমরা জানার চেষ্টা করছি আসলে কেন আবার কলেজ থেকে বের হতে দেওয়ার পরে আবার কেন আসলে শিক্ষার্থীরা আপনারা এই সড়ক অবরোধ করে রাখছে সেটি সম্পর্কে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানবো এবং প্রশাসনের পক্ষ থেকে হয়তো আমাদেরকে বলা হবে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে হয়তো আমাদেরকে জানানো হবে।
আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং জানেন যে গতকাল কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার প্রেক্ষিতেই আজকে সকালে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং সেই সাথে যে সরকারের যেসব কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসেছিলেন যে মাইলস্টোন কলেজটি আসলে পরিদর্শন করতে এবং তখনই আসার পরেই আসলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেই সকাল থেকে প্রায় আপনার 2টা পর্যন্ত তারা এখানে অবরুদ্ধ থাকেন এবং সেই 2টার কিছুক্ষণ পরেই এই প্রশাসনের এপিবিএন পুলিশ এবং এপিবিএন এবং র্যাব সদস্য যারা রয়েছেন তারা কলেজের মধ্যে প্রবেশ করতে চাইলে তাদেরকে প্রথমে কলেজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না, পরে শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রেক্ষিতে তারা কলেজের মধ্যে প্রবেশ করতে দেয় এবং সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীদেরকেও পরে তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেয় এবং আমরা দেখেছি যে ঠিক 1 ঘন্টা বৈঠকের পরে আসলে তারা আবার উপদেষ্টাদের ছেড়ে দেয় তার গাড়িবহর এবং উপদেষ্টারা প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা বের হয়ে আসার চেষ্টা করে। যখন ঠিক বের হয়ে আসার চেষ্টা করে ঠিক 4 রাস্তার মোড় পর্যন্ত আসার আগেই শিক্ষার্থীরা আবার সড়ক অবরোধ করে দেয় এবং প্রশাসনের সাথে কয়েক দফা আসলে তাদের সাথে কথা হচ্ছে, এখনও হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি আসলে কেন আবার সড়ক অবরোধ করা হলো এবং হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানবো আসলে তাদের মূল দাবিগুলো কী এবং কেন তাদের আসলে এই সড়ক অবরোধ করা এবং যদিও নিরাপত্তার সাথে উপদেষ্টাদের যে গাড়িবহর রয়েছে সেটি কিন্তু আবার ফিরিয়ে মাইলস্টোন কলেজের মধ্যে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও তারা কিন্তু সেখানে অবস্থান রয়েছেন উপদেষ্টাদের যে গাড়িবহর এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাইলস্টোন কলেজের সামনে যে চৌরাস্তাটা রয়েছে সেই চৌরাস্তার কিন্তু পুরোটা অংশ ধরে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিটা যেসব প্রবেশমুখ এবং বহির্গমন পথ যেসব রয়েছে সেইগুলোতে কিন্তু তারা আসলে ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা আসলে কোনো ধরনের প্রশাসনের সাথে এখনও তারা কথা বলে যাচ্ছেন এবং কি আসলে তাদের কখন ছাড়তে পারে বা কী দাবি মেনে নিলে ছাড়তে পারে সে বিষয়ে আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আসলে কিছু জানতে পারিনি। তবে আমরা জানার চেষ্টা করছি এই প্রশাসনের পক্ষ থেকে যে কীভাবে আসলে আপনার আমরা কেন আসলে আটকে দিয়েছি এবং তারা উপদেষ্টাদের গাড়িবহর আসলে কখন ছাড়া হবে সে বিষয়ে হয়তো আমরা কিছুক্ষণ পরে হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এবং যদি একটু বলি যে সকাল থেকেই কিন্তু আসলে এই উপদেষ্টারা কিন্তু এখানে অবরুদ্ধ থেকেছিল এবং সেই সাথে আপনার যে এবং উপদেষ্টাদের যে এই যে গাড়িবহর এবং সেই গাড়িবহরের জায়গা থেকে তারা কিন্তু আবার তাদের কিন্তু আসলে আপনার তাদের গাড়িবহর কিন্তু আবার কিন্তু আসলে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং সেই গাড়িবহরটি কিন্তু আপনার ফিরিয়ে আবার মাইলস্টোন কলেজের মধ্যে কিন্তু নিরাপত্তার সাথে আসলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও প্রশাসনের লোকজন কিন্তু এখনও আসলে এখানে অবস্থান নিচ্ছেন এবং প্রশাসনের বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন সদস্য তারা এই মুহূর্তে এখানে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য যদি তাদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে আমরা এমনটি জানতে পেরেছি এবং তারা এখনও আসলে কথা বলে যাচ্ছেন শিক্ষার্থী প্রতিনিধির সাথে এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও আসলে কথা বলে যাচ্ছেন এবং তাদের দাবি দেওয়া কি সেটি আসলে জানার চেষ্টা করছেন এবং কীভাবে আসলে কতক্ষণে তাদেরকে ছাড়া হবে সে বিষয় নিয়ে আর কি আপনার তারা কিন্তু আসলে আপনার আর আলোচনা চলে যাচ্ছে এবং যদি একটু বলে রাখি এখনও কিন্তু আসলে কোনো সমাধানে কিন্তু তারা এখনও যেতে পারেনি এবং এখনও কিন্তু আসলে প্রশাসনের লোকজনে কিন্তু এখনও আছেন, তবে তারা কোনো সমাধানে শিক্ষার্থীদের কাছ থেকে এখনও আমরা পাইনি এবং শিক্ষার্থীরা আসলে কতক্ষণে আসলে এই সড়কটি ছাড়বেন বা উপদেষ্টারা আসলে আজকে বের হতে দেবেন কিনা সে বিষয়ে আসলে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো তথ্য আমরা কিন্তু নিশ্চিতভাবে আমরা পাইনি। তবে আমরা দেখতে পাচ্ছি আসলে বিশৃঙ্খলভাবেই কিছু শিক্ষার্থীরা কথা বলছে এবং তারা কিন্তু আসলে তাদের মূল যে দাবিটা আসলে সেই দাবি সম্পর্কে কিন্তু আসলে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো আপনার সঠিক নির্দেশনা পাইনি। তবে আমরা যেটি দেখেছি আসলে বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীরা এখনও ছড়িয়ে আছে এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছে এবং সেই সাথে কেউ প্রশাসনের সাথে কথা বলছেন এবং কেউ স্লোগান দিচ্ছেন, আমরা এমনটি আসলে দেখতে পাচ্ছি। যদিও গতকাল কিন্তু যে মর্মান্তিক ঘটনা ঘটছে সেটি আসলেই হৃদয় বিদারক এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সারা দেশই
ধরনের আসলে শোকাহত এবং তারা যে শিক্ষার্থীদের যে আবেগের জায়গা, অনেক ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থী আসলে মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায় এবং সেই আবেগের জায়গা থেকে এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে কিছু কিছু অভিভাবকরাও এসেছেন এবং দূর দূরান্ত থেকেও কিন্তু আসলে অনেকে এসেছেন আজকের এই জায়গাটি আসলে দেখতে এবং এই শিক্ষার্থীদের আসলে শোক জানাতে, যারা মারা গেছেন বা যারা আহত হয়েছেন তাদের আসলে শোক জানাতে তারা কিন্তু এখনও এখানে কিন্তু অনেকে আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে। যদিও এই ঘটনাটি আসলে সারা দেশকেই কিন্তু এক ধরনের শোকাবহে কিন্তু আসলে পরিণত করে দিয়েছে, কারণ আপনার এই মৃত্যু আসলে অনেকেই মেনে নিতে পারছে না এবং যে বিমান দুর্ঘটনার কারণে প্রায় 27 জন শিশুর আসলে মৃত্যু হয়েছে এবং এটি আসলে খুবই মর্মান্তিক এবং সেই মর্মান্তিক ঘটনাকে আসলে মানে একটা আবেগের একটা জায়গা যে সেটিকে তার কারণেই আসলে তার যারা সহপাঠী রয়েছেন এবং এই কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরই আসলে সকাল থেকেই তারা এই উপদেষ্টা পরিষদের সদস্যরা যখন এখানে আসেন তাদেরকে আসলে অবরুদ্ধ করে রাখে এবং তারা কয়েকটা দাবি দিয়েছিল যে দাবিগুলো আসলে না মানা হলে তাকে ছাড়া হবে না এবং সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা সকাল থেকে অবরুদ্ধ করে রাখে এবং তাদেরকে বের হতে দেয়নি। পরে ঠিক 2টার পরে আসলে প্রশাসনের আমরা দেখেছি যে পুলিশ, বিপিএনের সদস্য এবং র্যাব তারা বেশ সংখ্যক সদস্য নিয়ে তারা কলেজের মধ্যে প্রবেশ করতে চাইলে তখন শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয় এবং একটা পর্যায়ে আসলে আলোচনার প্রেক্ষিতে শুধু প্রশাসনের লোকজনদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় এবং প্রায় 1 ঘন্টা ব্যাপী আসলে তারা আলোচনা করে শিক্ষার্থীদের সাথে এবং অবশেষে শিক্ষার্থীদের এক ধরনের তারা আসলে শিক্ষার্থীদের কিন্তু তারা এখন কিন্তু মানে একভাবে কিন্তু তারা রাজি হয় আসলে উপদেষ্টাদের 6 দফা যে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি সেটি আসলে মেনে নেয় এবং মেনে নিয়ে সেটি আসলে তাদেরকে যেটি হলো শিক্ষার্থীদের যে আসলে দাবি এবং সেই দাবি আসলে মেনে নেওয়া হয় এবং সেই প্রেক্ষিতে প্রশাসনের লোকজনকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় এবং সেই প্রবেশ করার পরে তারা একটা পর্যায়ে গিয়ে তারা 1 ঘন্টা প্রায় আলোচনা করে ভিতরে এবং আমরাও গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ পরে তাদের প্রশাসনের লোকজন প্রবেশ করার পরে আমরাও গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করি এবং সেই সাথে আমরা দেখেছি যে কিছুক্ষণ পরেই আর কি উপদেষ্টাদের যে গাড়ি বহর আছে তাদেরকে আসলে বের হতে দেওয়া যায় এবং প্রায় নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে কিন্তু আসলে প্রশাসনের লোকজনদেরকে আসলে তাদেরকে উপদেষ্টা যে গাড়ি বহর আছে তাদেরকে বের করা হয় এবং বের করার পরেই ঠিক গেট পেরিয়ে যখন ঠিক চৌরাস্তার দিকে আসে ঠিক তখনই আবার শিক্ষার্থীরা আসলে অবরোধ করে রাখে এবং সেই অবরোধ তারা এখনও কিন্তু তারা রেখেছে এবং কোনোভাবেই আসলে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরানো যাচ্ছে না এবং তারা আসলে দফায় দফায় প্রশাসনের লোকজনের সাথে আমরা দেখছি আসলে তারা কথা বলে যাচ্ছে এবং তারা তবে কোনো সমঝোতায় আমরা আসলে শিক্ষার্থী বা প্রশাসন এখনও আসেনি, আমরা এমন কোনো তথ্য আমরা এখনও পর্যন্ত পাইনি। তবে আমরা দেখছি আসলে কি বার্তা আসে প্রশাসনের পক্ষ থেকে বা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা হয়তো বা জানাতে পারবো কিছুক্ষণের মধ্যে। যদি একটু বলি আসলে আপনার দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন যে আসলে আপনার তারা কিন্তু আপনার আর এখানে কিন্তু এসে তারা আসলে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন আসলে এখনো কিন্তু আসলে আলোচনা চলছে শিক্ষার্থীদের সাথে বা প্রশাসনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে তারা কিন্তু আলোচনা করে যাচ্ছে এবং তাদের যে আসলে দাবি দেওয়া সেটি তারা বলছেন এবং সেই সাথে সাথে প্রশাসনের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন।
তবে এখনো পর্যন্ত আসলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো আসলে সমঝোতায় কিন্তু এখনো আসেনি। তবে তারা কথা বলে যাচ্ছেন দফায় দফায়। তারা আমরা দেখেছি শিক্ষার্থী প্রতিনিধি যারা রয়েছেন তারা আসলে দফায় দফায় প্রশাসনের পুলিশের সাথে কথা বলে যাচ্ছেন। হয়তোবা তাদের যে দাবি দেওয়া সেই বিষয় নিয়ে আসলে পুলিশের সাথে কথা বলছেন এবং পুলিশও আসলে তাদের সাথে কথা বলে যাচ্ছেন যাতে তারা এই সড়কটি ছেড়ে দেয় এবং যারা উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন তারা যেন আসলে বের হয়ে আসতে পারে। আপনারা দেখছেন যে আসলে সম্পূর্ণ একেবারেই আপনার পুরো সড়কটি কিন্তু আসলে আর অবরুদ্ধ করে রাখা এবং চারপাশের চৌরাস্তা যেটি রয়েছে সেই চৌরাস্তাটি কিন্তু দর্শক, সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর পর্যন্ত কিন্তু পুলিশ মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সচিবালয়ের যে মৎস্য ভবনের যে মোড় সেই মোড় পর্যন্ত কিন্তু পুলিশ শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে নিয়ে এসেছে এবং সেই বিষয়টাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে মাইলস্টোনের যে স্কুল এবং কলেজের যে উত্তেজিত যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সচিবালয়ের সামনে সকাল থেকে কিন্তু ঘেরাও কর্মসূচি পালন করে এবং সেই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এখন সচিবালয়ের ভিতরে তারা ঢুকে যাওয়ায় এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে পিছু হটায় এবং সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মৎস্য ভবন পার হয়ে ঢাকা ইউনিভার্সিটির যে সড়ক সেই সড়কে কিন্তু শিক্ষার্থীরা পিছু হটেছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট যে আছে সেই কোর্টের যে গেট আছে সেই গেটে কিন্তু আমরা আছি এবং আমরা এখানে দেখেছি যে শিক্ষার্থীদের লাঠিচার্জ করা হয়েছে এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে যেন কোনো রকমভাবেই সচিবালয়ের ভিতরে তারা ঢুকে কোনো বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি না করতে পারে। পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এই মুহূর্তে মৎস্য ভবন যে মোড় আছে সেই দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একটু বড় গ্রেনেড ছুটছে কিন্তু এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ কিন্তু তাদের পিছু হটতে বাধ্য করছে। আমরা কিন্তু সেই চিত্রটি দেখতে পাচ্ছি। গ্রেনেড ছোড়া হচ্ছে এবং সে গ্রেনেডের এবং সাথে কিন্তু কাঁদুনি গ্যাস কিন্তু ছোড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু পিছু হটেছে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্ট যেটা আছে মৎস্য ভবন সেই মৎস্য ভবন পার হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা পিছু হটেছে এবং পুলিশ কিন্তু যে সাউন্ড গ্রেনেড আছে সেগুলো ছুটছে এবং সেটির কারণেই কিন্তু মূলত তারা পিছু হতে বাধ্য হয়েছে এবং ছত্রভঙ্গ হয়েছে। আমরা সেটি কিন্তু দেখতে পেয়েছি। এই সচিবালয়ের সামনে যে বিক্ষুব্ধকারী শিক্ষার্থীরা এখানে কিন্তু আর্মি অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে কিন্তু তাদেরকে প্রতিহত করে এবং হয়েছে এবং তাদের হাতে
কারো পায়ে কারো শরীরে কিন্তু আঘাতের চিহ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে পুলিশ সচিবালয় থেকে মৎস্য ভবন পার হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে কিন্তু পুলিশ ধাওয়া করছে এবং পুলিশের দল কিন্তু বেশ 3 থেকে 4টি দল কিন্তু আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল এবং কলেজের উপর যে বিমান বিধ্বস্ত হয়, প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, সেই বিধ্বস্ত কেন্দ্র করে কিন্তু মূলত এই ঘেরাও কর্মসূচি এবং তারপর কিন্তু সেটাকে ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুলিশ কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে যে রমনার যে অংশটি আছে, অর্থাৎ মৎস্য ভবনের রমনার যে অংশটি, সেই অংশ দিয়ে কিন্তু পুলিশ আস্তে আস্তে কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং ছাত্রদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কিন্তু সেদিকে তাদেরকে পিছু হটিয়েছে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের সরঞ্জাম নিয়ে কিন্তু শাহবাগের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তার ঠিক সামনেই কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা আস্তে আস্তে পিছু হটছে। জানাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কাছাকাছি চলে এসেছি। এবং এই সচিবালয় থেকে খাওয়া খেয়ে, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী খাওয়া খেয়ে শিক্ষার্থীরা পিছু হটেছে এবং তারা কিন্তু শাহবাগের দিকে গিয়েছে এবং পুলিশও কিন্তু দলে দলে সেই দিকে যাচ্ছে। সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শিশু একাডেমি চলে আসছি, বাংলাদেশ শিশু একাডেমি। দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ কিন্তু যথাযথ চেষ্টা করছে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে। গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, ঘটনাটি ঘটেছে তার সেটিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতেই কিন্তু তারা সচিবালয়ে সকাল থেকে অবস্থান নেয় এবং তারপর কিন্তু উত্তেজিত যে ছাত্র আছে, সেই ছাত্ররা কিন্তু সচিবালয়ে ঢোকার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু তাদেরকে পিছু হটানোর জন্য হাওয়া করে এবং শিক্ষার্থীরা শাহবাগের দিকে কিন্তু পিছু হটে। আমরা এই মুহূর্তে যে মৎস্য ভবন আছে, সেই মৎস্য ভবন থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছি। সেখানকার সিচুয়েশন, সেখানকার যে অবস্থা, এখন কি অবস্থা বিরাজ করছে সেটি আপনাদেরকে জানানোর জন্য আমরা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি যে ঘেরাও কর্মসূচি যে ছাত্ররা ছিল তারা কিন্তু ধাওয়া খেয়ে শাহবাগ এবং দোয়েল চত্বরের দিকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান ফটক আছে সেই ফটকের দিকে এবং রমনার দিকে কিন্তু ছাত্ররা এসেছে। এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়েছে ইতিমধ্যে। হ্যাঁ গেছে আপনাদের যমুনা না আগে
দেখছেন দর্শক, আপনারা এই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়াতে কিন্তু দেখা যাচ্ছে না সচিবালয়ের আশেপাশে। আমরা সচিবালয়ের যে আছে সেই গেটের দিকে আমরা যাব। ঢাকা মেডিকেলে যান, অনেক স্টুডেন্ট ভর্তি, গুলি লাগছে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যে প্রধান ফটক আছে সেদিকে অগ্রসর হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করব। ছাত্রদের সাউন্ড গ্রেনেডের পর কিন্তু ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই জায়গাটিতে অর্থাৎ মৎস্য ভবনে কিন্তু বেশ শিক্ষার্থীদের আমরা দেখেছি তারা পিছু হটেছে এবং এই মুহূর্তে কিন্তু কোনো শিক্ষার্থীকে পাশে দেখা যাচ্ছে না। সচিবালয়ের যে অংশটি আছে সেই অংশটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ওখানে এই মুহূর্তে কী অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের দিকে পিছু হটেছে, আমরা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে মৎস্য ভবনের যে মোড় আছে সেই মোড়ে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ কিন্তু এখানে একটি পুলিশের দল কিন্তু তারা এখানে রয়েছে, সে বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সচিবালয়কে ঘেরাওকে কেন্দ্র করে সচিবালয়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য যে নথিপত্রগুলো আছে যেগুলো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারা সেই সচিবালয়ে ঢোকার চেষ্টা করলেই কিন্তু তাদেরকে শক্তভাবে প্রতিহত করে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী। আমরা যেটি দেখেছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং অনেকের কিন্তু হাতে এবং পায়ে আঘাত পেয়েছে এবং রক্ত বের হয়েছে, আমরা সেটিও কিন্তু দেখেছি। এই সচিবালয় থেকে যখন সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে ধাওয়া দেয় তারপর কিন্তু তারা মৎস্য ভবনের যে রাস্তা আছে সেই রাস্তা পার হয়ে কিন্তু শাহবাগের দিকে চলে যায় এবং তার পিছু পিছু কিন্তু বেশ কিছু পুলিশের দল তারা কিন্তু তাদের পিছু নিয়েছে যেন পরবর্তীতে কোনো ধরনের শৃঙ্খলা অবস্থার সৃষ্টি না হয়। সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি সচিবালয়ের যে গেট আছে সেই গেটের দিকে, সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন জানানোর চেষ্টা করব সর্বশেষ সচিবালয়ের যে অবস্থা, যেখানে বিক্ষোভ করছিল ছাত্রছাত্রীরা, সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং সেখানকার স্বাভাবিক পরিস্থিতি জানাবো আমরা। শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ সেই পদত্যাগের কিন্তু কাল থেকেই কিন্তু তারা সচিবালয় ঘেরাও করে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
এখনো কিন্তু সচিবালয়ের চারপাশে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের যে গেইটে, যেখানে বিক্ষুব্ধ ছাত্ররা ঘেরাও করে রেখেছিল, সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ছাত্রদের কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না, এবং পুলিশ কিন্তু সচিবালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। দর্শক, সচিবালয়ের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এইচ হিমেল। দেখছেন দেশ জনপদ। উপদেষ্টাদের মাইলস্টোন কলেজ ত্যাগে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। আর নিয়াজ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এখনো আসলে ঠিক একই অবস্থা বিরাজ করছে, এবং আপনার এই সমস্ত যে মাইলস্টোন কলেজের সামনে যে চৌরাস্তা রয়েছে সেটিতে এখন আসলে শিক্ষার্থীরা আপনার অবরোধ করে রেখেছে, এবং প্রশাসনের আসলে একটা অবস্থান এখানে কিন্তু রয়েছে আমরা দেখছি, এবং তারাও আসলে এখানে অবস্থান করছেন, এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথা বলছেন। তবে এখনো পর্যন্ত আমরা আসলে কোনো সমঝোতার কোনো খবর আমরা এখনো পাইনি, এবং উপদেষ্টারা কিন্তু যে বের হয়েছিল তারা আবার সেই নিরাপত্তার সাথে আবার আপনার মাইলস্টোন কলেজের মধ্যে তাদের আসলে গাড়ি ভর্তি নিয়ে যাওয়া হয়েছে। তারা আবার সেই মাইলস্টোন কলেজের মধ্যে এখন অবস্থান করছেন। তবে এখনো পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের কোনো তথ্য পাইনি যে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো আনা হয়েছিল সেই দাবিগুলো মানা হয়েছে কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকেও আসলে আপনার তেমন কোনো তথ্য পাইনি যে আসলে শিক্ষার্থীরা ঠিক আসলে কি দাবি আদায় আবার আর এই চৌরাস্তাটি আপনার অবরুদ্ধ করে রেখেছেন, এবং সেই সাথে আপনার তারা কখন ছাড়তে পারেন বা কিভাবে উপদেষ্টারা আসলে বের করে দিবেন সেই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ বাদে হয়তো বা আমাদের কাছে তথ্য আসবে শিক্ষার্থীরা আসলে কেন অবরোধ করে রেখেছে, এবং আপনার সেই সাথে আপনার প্রশাসনের পক্ষ থেকেও আসলে আমাদেরকে হয়তো বা জানানো হবে। তবে আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি, এখানে কিন্তু উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এই মাইলস্টোন কলেজটি আসলে আপনারা পর্যবেক্ষণ করতে, এবং ঠিক তখনই কিন্তু আসলে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে তাদের 6 দফা দাবিতে, এবং সেই সকাল থেকে অবরুদ্ধ প্রায় 2টা পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখে, এবং সেই ঠিক 2টার পরে এই প্রশাসনের একটা বড় অংশ কিন্তু এপিবিএন, পুলিশ এবং র্যাব এই 3 বাহিনীর সদস্যরা কিন্তু আপনার তারা প্রথমে কলেজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে কলেজে প্রবেশ করতে দেয় না শিক্ষার্থীরা, এবং একসাথে আপনার শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে কথা বলে, এবং এক পর্যায়ে আসলে তাদেরকে প্রবেশের অনুমতি দেয় এবং প্রবেশ করে, এবং সেই প্রবেশের পরেই কিন্তু আপনার আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা বৈঠক করেন কলেজের মধ্যে বসে, উপদেষ্টা পরিষদের সাথে কথা বলেন, এবং প্রশাসনের সাথে কথা বলার পরে তারা আসলে তাদের দাবি যে সহায়তা দাবি সেটি মেনে নেওয়া হয়, এবং সেই মেনে নেওয়ার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে বের করে দেওয়ারও আসলে আশ্বাস দেয়, এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি তাদের যে গাড়ি ভর্তি আসলে বের হয়ে আসে, এবং সেই বের হয়ে আসার পরপরই ঠিক চৌরাস্তার দিকে যখন তাদের গাড়ি বহরটি আসা শুরু করে ঠিক তখনই কিন্তু আপনার আর যদিও সামনে পুলিশ ছিল সেই পুলিশের বহরটিকেই আসলে আটকে দেয় শিক্ষার্থীরা এবং অবরুদ্ধ করে রাখে। এবং আমরা আসলে দেখছি যে এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এখনো পর্যন্ত আসলে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে, এবং সেই যে অবরুদ্ধ করে রাখা থেকে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের শিক্ষার্থীরা এই সড়কটি কিন্তু ছাড়েনি। এবং এই চৌরাস্তা যেটিকে বলা হয় আপনাদের মাইলস্টোন কলেজের সামনে যে চৌরাস্তাটি, এবং সেই চৌরাস্তাটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যেকটা অংশেই কিন্তু তারা আসলে এখানে বিরাজ করছেন, এবং সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা কয়েক দফা আসলে কথা বলতে দেখেছি শিক্ষার্থীদের সাথে, তবে এখনো পর্যন্ত কোনো সমাধানে আসছে কিনা আমরা সেই তথ্য আমরা পাইনি। এবং শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে অবস্থান করছে। আমরা দেখেছি শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের যে অভিভাবক রয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে আছেন, এবং গতকাল আসলে যে ঘটনাটি ঘটে গেছে মর্মান্তিক একটা হৃদয় বিদারক ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের যে
আসলে আবেগ কয়েকটা দফা তারা দিয়েছিল, 6 দফা দাবি। সেই 6 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু তাদের এই আসলে অবস্থান, এবং তারা বলছেন যে এখানে যে প্রশিক্ষণ বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছে এবং এই বিমান থেকে আসলে এই বিমানের যে বিধ্বস্তি এবং তার কয়েকটি কারণ আসলে তারা শিক্ষার্থীরা বলেছেন এগুলো আসলে এই পথে যেন আসলে বিমান না উড্ডয়ন না করে বা এইভাবে যেন আসলে যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানগুলো যেন উড্ডয়ন না করা হয়, এবং নানা ধরনের আসলে দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এই আসলে আপনার এই শিক্ষার্থীদের আসলে যে অবস্থান, এবং সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখনও আসলে তারা সড়কে অবস্থান করছেন, এবং সেই সাথে এই প্রশাসনও কিন্তু এখানে রয়েছেন। তবে আপনার উপদেষ্টারাও আসলে এখনও আবার মাইলস্টোন কলেজের মধ্যেই রয়েছেন, তারাও এখনও পর্যন্ত আসলে বের হতে পারেননি, এবং শিক্ষার্থীরা আসলে বিক্ষিপ্তভাবে কিন্তু ছড়িয়ে আছে, এবং প্রশাসনে যারা কর্মী রয়েছেন, সদস্য রয়েছেন, তারাও এখানে অবস্থান নিয়েছেন, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আসলে এখন মতো কোনো সমাধানে কিন্তু আসতে পারেনি। আমরা ঠিক 2 ঘন্টা যাবত আসলে একই দৃশ্য দেখছি, এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, এবং আমরা দেখেছি আসলে কালকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এবং ঢাকা সহ আর কি ঢাকার আশেপাশে যে এলাকা সেখান থেকে আসলে এই আপনার মানুষজন এসেছেন এখানে দেখা করতে, এবং শিক্ষার্থীরা আসলে খণ্ড খণ্ড আসলে একত্রিত খণ্ডভাবে জড়ো হয়ে তারা আসলে বিভিন্ন স্লোগানও দিচ্ছে, এবং আমরা যেটা দেখছি আসলে শিক্ষার্থীরা কিন্তু আপনারা তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। তবে শিক্ষার্থীদের প্রতিনিধিরা আসলে প্রশাসনের সাথে আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলতে দেখেছি, হয়তোবা শিক্ষার্থীদের কোনো বার্তা হয়তো বা আসলে উপদেষ্টা মণ্ডলীর কাছে আসলে পৌঁছে দিতে গিয়েছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও শিক্ষার্থীরা আসলে তারা নিজেরাই আসলে আপনার এখানে অবরুদ্ধ করে রেখেছেন, এবং সেই সাথে প্রশাসনের যারা সদস্য রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আসলে আপনার পুরো চৌরাস্তা যেটি রয়েছে সেই চৌরাস্তাটা কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছে, এবং গতকাল যে দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় প্রায় 27 জন শিক্ষার্থী কিন্তু আসলে নিহত হয়েছেন। এই নিহতের প্রেক্ষিতে শিক্ষার্থীদের যেটা আবেগ, তাদের সভাপতিরা মারা গিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে আসলে কয়েকটা দাবি তারা তুলেছিলেন, এবং এই দাবি অনুযায়ী কিন্তু আজকে তাদের এই অবস্থান, এবং তারা এখানে কিন্তু তারা এই উপদেষ্টাদের আসলে অবরুদ্ধ করে রেখেছে। যদিও প্রায় সকাল থেকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরও আসলে তারা একবার বের করে দেওয়ার সম্মতি হয়েছিল, এবং বের করে দিয়েছিল প্রায়, এবং সেই বের করে দেওয়ার কিছুক্ষণ বাদেই একটু সামনে এগোতেই তাদেরকে আবার সড়ক অবরোধ করা যায়। তবে কলেজ থেকে বের করলেও তারা সড়ক আবার অবরোধ করে রাখে। পরে একটা সময় আবার উপদেষ্টাদের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরটা আবার ভিতরে নিয়ে যাওয়া হয়, এবং এই ভিতরে নিয়ে গিয়ে আপনার তারা নিরাপত্তার সাথে সেখানে আসলে তারা এখন অবস্থান করছেন। তাদেরকে এখনো বের হতে দেওয়া হয়নি, এবং তারা শিক্ষার্থীরা এখানে এখনো অবস্থান করছে। সেই সাথে আপনার যারা প্রশাসনের যারা সদস্য রয়েছেন তারাও এখানে আসলে এখনো ঠিক অবস্থান করছেন, এবং শিক্ষার্থীরা আসলে আপনার এই চৌরাস্তার যে মোড়টি রয়েছে সেই চৌরাস্তার মোড়টির সমস্ত অংশটা জুড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছেন, এবং প্রত্যেকটা চৌরাস্তার প্রবেশ এবং আপনার বাহিরের যে পথ রয়েছে সেই পথটিতে কিন্তু তারা আসলে অবরোধ করে রেখেছেন, এবং সেই সাথে আসলে প্রশাসনের যারা কর্মী রয়েছেন তাদেরকেও আসলে এক ধরনের তারা ব্যারিকেড দিয়ে রাখছেন, তাদেরকেও আসলে তারা বেরোতে দিচ্ছেন না, এবং সেই সাথে যারা আপনার উপদেষ্টাদের যে গাড়ি বহর সেটাও আসলে তারা বের হতে দেয়নি, এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আপনার আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে আবৃত্তি করে রয়েছে, এবং সেই সাথে এখনও পর্যন্ত আসলে ঠিক একই অবস্থায় বিরাজ করছে, কোনো অবস্থার পরিবর্তন আমরা এখনও দেখতে পাচ্ছি না। হয়তো কিছুক্ষণ পরে আমরা নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন কলেজের বাহিরের পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। এখন আমরা একটু মাইলস্টোন কলেজের ভেতরে যেতে চাই এবং সেখানে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, এবং আমরা জানতে পেরেছি যে উপদেষ্টারা এখনো সেখানে অবরুদ্ধ রয়েছেন, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। তোয়া, আপনাকে আমরা এখন যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে একটি ভবনের সামনে, যে ভবনটি হচ্ছে মহিলা হোস্টেল, এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভবনের সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 2টার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যরা এপিবিএন থেকে শুরু করে র্যাব
র্যাব এবং পুলিশের সদস্যদের কিন্তু মোতায়েন করেছিল এই ক্যাম্পাসের ভেতরে, যাতে করে এখানে যেই দুজন উপদেষ্টা বেলা 10:30টার পর থেকে এখানে অবরুদ্ধ রয়েছেন তারা যেন এখান থেকে বের হতে পারেন, এবং সেই চেষ্টাটিও কিন্তু করা হয়েছিল। তবে কিন্তু সেটি কিন্তু তারা সফল হতে পারেনি। আমরা দেখেছি যে পরবর্তীতে কিন্তু সেই যে যারা উপদেষ্টারা যারা এখান থেকে বেরোয়ার চেষ্টা করেছিলেন তাদের কিন্তু আবার গেটে যেই প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকে কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে এখানে কিন্তু আটকে দেয়, এবং পরবর্তীতে কিন্তু সেই উপদেষ্টা দুজন, একজন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল, তারা কিন্তু আবার এই ভবনটিতে কিন্তু তারা ফিরে এসেছেন এবং এখন কিন্তু তারা এইখানে কিন্তু অবস্থান করছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল 10:30টার পর থেকে যখন শিক্ষার্থীরা দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করেন তখন কিন্তু এই যে 5 নম্বর ভবন যেটি, এই ভবনে কিন্তু উপদেষ্টারা কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন এবং 5 ঘন্টা পরে তারা বের হওয়ার চেষ্টা করেছিলেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং সেটিও কিন্তু ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে কিন্তু এখন তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে উপদেষ্টাদের যে বহন করা যে গাড়িগুলো রয়েছে সেখান থেকে প্লাগ গুলোকে ঢেকে দিয়ে গাড়িগুলো কিন্তু নিরাপদ একটি পাশের একটি ভবনে হোস্টেলে কিন্তু সেই গাড়িগুলোকে নিয়ে রাখা হয়েছে, এবং আশপাশে যারা বিক্ষুব্ধ যে ছাত্ররা রয়েছে বা জনতা রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবে বুঝতে দেওয়া যাচ্ছে না এবং বলা হচ্ছে না যে উপদেষ্টারা এখন এখানে অবস্থান করছে। তবে আমরা এখন যে দৃশ্যগুলো দেখাচ্ছি এই মাঠের এই সামনের যে ভবনটি, সেই ভবনটি কিন্তু গতকালকে যে বিমান দুর্ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনা স্পট, এবং সেই দুর্ঘটনার ঠিক বিপরীত পাশেই কিন্তু যে দুটি ভবন রয়েছে সেই ভবনের একটি ভবনে কিন্তু এখন দুজন উপদেষ্টা কিন্তু এখানে অবস্থান করছিলেন। আমরা বাহিরের পরিবেশটা দেখেছিলাম বেলা দুপুর নাগাদ, সেখানে দেখছিলাম যে আশপাশে থেকে যারা উৎসুক জনতা আছে তারা যেমন এসেছেন এবং এই স্কুলে যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন তারাও কিন্তু এখানে অবস্থান করছিলেন, এবং তারা কিন্তু ছয়টি দাবি নিয়ে কিন্তু সকাল থেকে তারা আন্দোলন করছিলেন, এবং সেই ছয়টি দাবিতে আমরা দেখেছিলাম যে গেটেও কিন্তু তারা অবরুদ্ধ করে সেই দাবিগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে লাশের ব্যাপারে যে বিষয়টি, এইটি কিন্তু বেশ কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ কিন্তু এখানকার শিক্ষার্থীরা। তারা বলছেন যে লাশের সংখ্যাটি নাকি তাদেরকে জানানো হচ্ছে না, এই সংখ্যাটি নাকি আরো অধিক বেশি, এবং এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক একটি গরমিল রয়েছে। তারা সেটিকে কিন্তু মিডিয়া কর্মীদের উপরে কিন্তু দোষারোপ করে কিন্তু এখানে প্রবেশ করতে দিচ্ছে না, কাউকে বেরোতে দিচ্ছে না, এমন একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা যে ভবনটিতে গতকালকে এই ঘটনাটি ঘটেছে সেখানে ঢুকেছিলাম, সেখানে আমরা দেখেছি যে এই যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের কিন্তু বিভিন্ন জিনিসপত্র সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ খবর। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুলের ভেতরে ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত হলেন বাবার বাড়ি নীলফামারী জলঢাকার বগুলা বাড়ি পারিবারিক কবরস্থানে। এদিকে মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমের প্রাথমিক শাখার ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগমের মরদেহ নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল হক ও মেহেদুনুর পরশ। শুরুতে যাচ্ছি নীলফামারীতে, আমাদেরকে জানাবেন যে সেখানকার পরিস্থিতি এখন কি? তো আপনি জানেন গতকাল মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশের মহান শিক্ষক এবং সাহসিকতার যে প্রতীক মাহেরিন চৌধুরী নীলফামারীর জলঢাকায় বগলাগাড়ি পারিবারিক কবরস্থানে ইতিমধ্যে বিকাল প্রায় 4 এখানে তার রয়েছে সেখানে এসে পৌঁছায় এবং তার জানাজা বগলাগাড়ি উচ্চ বিদ্যালয় শেষে তাকে তার পিতামাতা অর্থাৎ মহিতুর রহমান চৌধুরী এবং মা সাবেরা চৌধুরীর বাসায় তাকে কবরস্থ করা হয়েছে। এবং ইনি বগলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। গতকালকে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে এবং সেটি ইচ্ছা করলে কিন্তু এই শিক্ষক নিজের জীবনকে বাঁচাতে পারতেন, সেটি তিনি না করে প্রায় 20টি শিক্ষার্থীকে, ছোট ছোট কমলমতি শিক্ষার্থীকে বের করে দিয়েছেন, বাঁচিয়েছেন। এবং স্থানীয়রা যেটি বলছেন, তিনি শিক্ষা অনুরাগী ছিলেন এবং তার এই এলাকার মধ্যে এই পরিবারের অনেক অবদান রয়েছে। এবং স্থানীয়রা যেটি বলছেন যে তিনি
দায়িত্ববোধের যে অন্যান্য দৃষ্টান্ত এবং সাহসিকতার আলোকবর্তিকা হিসাবে থাকবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব এবারে ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, গতকাল ঢাকার উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক যে বিমান বিধ্বস্তের ঘটনায় যে স্কুলের যে একজন শিক্ষক রয়েছেন মাসুকা বেগম, তিনি কিন্তু এই ঘটনায় মারা গিয়েছেন। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যে মধ্যমটা এলাকায়। কিছুক্ষণ প্রায় ঘন্টা 2 ঘন্টার মধ্যে তার যে মরদেহ কিন্তু তার যে বোনের বাড়িতে আনা হয়েছে যে জেলার যে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে। আমি এখন রয়েছি যে সোহাগপুর গ্রামে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়ি কিন্তু এসেছে এবং এখানে এই যে বাদ আসর নামাজের পর তার যে এখানকার যে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে জানাজা শেষে কিন্তু তাকে দাফন করা হবে। তো মাসুকা বেগম মূলত স্কুলের যে বাংলা ভাষণের যে শিক্ষক ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। তো তার মৃত্যুর ঘটনায় কিন্তু পুরো পরিবার জুড়ে কিন্তু একটি শোকের মাধ্যম চলছে। তো ইতিমধ্যে মাসুকা বেগমের যে বাবা তিনি জানিয়েছেন যে তার 2 মেয়ে 1 ছেলের মধ্যে মাসুকা ছোট ছিলেন। মাসুকা কিন্তু অবিবাহিত ছিলেন। তো তার বাবা তার মৃত্যুতে কিন্তু অনেকটাই কিন্তু বাক্রুদ্ধ হয়ে যাচ্ছেন, বারবার মূর্ছা করছেন। তো ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে যাই যে তার মরদেহ যে তার বোনের বাড়িতে আনা হয়েছে মরদেহের যে গাড়িটি, লাশবাহী গাড়িটি। তো এখানে কিন্তু তার যে আত্মীয় স্বজনটা কিন্তু এখানে ভিড় করছেন। তো তারা বলছেন যে অল্প বয়সে যে তার যে মৃত্যুর বিষয়টি কিন্তু তারা মেনে নিতে পারছেন না। তো তার পরিবারের লোকজনের সাথে আমার কথা হয়েছে। তারা মূলত গতকাল এই ঘটনার পরপরই কিন্তু তারা জানতে পেরেছেন যে তিনি যে এই ঘটনায় যে তিনি মারা গিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।